সুবহানাল্লাহ কন্যা জোরে বেহেশতের গাছ তো লাগবো গাছের চারা লাগাই না ফেরেশতা তো আছে ঠিক না ঠিক লাগাই দিছে না দেয় নাই আপনি বলা শেষ গাছের চারা লাগানিও শেষ শেষ আমি কইলাম শেষ আপনি এবার কোন যে দেখেছেন আমি দেখি নাই কোরআনে বলছে কোরআনে আমার বলা শেষ লাগানো আল্লাহ কইতে বলেন মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ মুখের থেকে শব্দ বের হওয়ার সাথে সাথে লেখা শেষ হয়ে যায় যে যতবার বলছেন আল্লাহর কসম জান্নাতে তার ফল গাছ এইভাবে লাগানো হয়ে গেছে বললেন কথাগুলো ছোট না মানে যারা সুবহানাল্লাহ বলল এই লোকগুলো কি বলল আল্লাহকে আল্লাহ আপনি বড় পবিত্র সুবহানাল্লাহ মানে আল্লাহ বড় পবিত্র তা আপনি যদি একজন এমপিরে কোন যে জানা স্যার আপনি এটা খুশি হয় না বাজার আল্লাহর বান্দা যখন সুবহানাল্লাহ বলে আল্লাহকে পবিত্রতার সাক্ষী দেয় আল্লাহ ফেরেশতাকে বলে আমার বান্দা কি বলে ফেরেশতারা বলে আল্লাহ আপনি বড় পবিত্র সাক্ষী দেয় আল্লাহ তাআলা বলে আমার বান্দা অপরাধ করতে করতে অপবিত্র হয়ে গেছে ঠিক না বেঠিক হর ওয়াক্ত গালাত সুবহ গালাত শামে গালাত হায় हर वक्त गालत सुबह गालत शाम गालत है हर कौल गालत फेल गालत सभी गालत है हर कौल गालत फेल गालत सभी गालत है বেজালের শেষ নাই এই জন্য আল্লাহ তাআলা বলেন আমার বান্দা অপবিত্র দিল নিয়ে যখন বারবার বলে আমি আল্লাহ পবিত্র আমার বান্দার আমি আল্লাহ তাআলা তার গুনাহকে maaf করে তাকেও পবিত্র বানাই দিলাম এই জন্য হাঁটতে চলতে শব্দ বললেন বড় লাভবান হবেন তা আমার ভাইরা বলতেছিলাম ইও জানগাও কাকু আর আবার আইবেন কি লাগে ছুটি দিলাম তো একটু পরে যাই আবার আইতে সময় লাগতো না এর আগে না যামু গাবাইতে কি বলতেছিলাম সুবহানাল্লাহ হাঁটতে চলতে বলবো না ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তৌফিক দান করেন তা বলতেছিলাম হযরত আলী তাকে দেখে ব্যাগের মধ্যে আনার দেখা যায় গণনা আরম্ভ করে দিয়েছে 1 2 3 4 5 6 7 8 9টা আনারা দেখা যায় ব্যাগের মধ্যে কন্না আল্লাহু আকবার 9টা আনারা দেখা যায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলে ভাই সালমান আনারগুলো কার কয় তোমার জন্য আসছে নবীজি তোমার জন্য আমার কাছে দিয়ে পাঠিয়েছি হযরত আলী ডেকে বলে ভাই সালমান এ আনার আমার নয় আল্লাহু আকবার কোন এগুলি আমার নয় নেন আমি আপনার ব্যাগের মধ্যে পড়ে দিয়ে দিলাম আল্লাহর নবীর দরবারে যে দিয়ে দেন যে বলবেন এই আনার আলীর নয় আলী এই আনার রাখে না আমরা খুশি হইয়া কি করতাম পরের দিন তো কইতাম যে ফিসা হয়ে গেছি গা ঠিক না ঠিক লঙ্গি করো না থাকুক আর না থাকুক না থাকলে বড় ফির আছে না নাই কিছু দাবি করে বসতাম হযরত আলী বলে 9 আনার আমার না এটা নিয়ে যান নবীর দরবারে ফেরত দিয়ে দেন হযরত সালমান ফারসি ডেকে বলে ভাই আলী রে নবীজি আমার কাছে দিয়েছে তোমার বলে তুমি কেন বলো তোমার নয় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলে ভাই সালমান আল্লাহ তাআলা তো মিথ্যা বলে না আল্লাহ কি বলে না আল্লাহ তাআলার ওয়াদা সত্য না মিথ্যা আল্লাহ বলেন لا يخلف الله وعده ولكن أكثر الناس لا يعلمون الله تعالى وعده বড় সত্য لا يخلف الله وعده আল্লাহর ওয়াদা কখনো কি হয় না ভঙ্গ হযরত আলী কি বলে ভাই
9টা আনার আমার হতে পারে না। কই কেন তোমার হবে না? আমি কি তোমার জন্য নিয়ে আসছি? মিথ্যা বলছি নাকি? কয় না, আমি আপনাকে মিথ্যুক বলার কোনো কারণ নাই, আমি মিথ্যুক বলবো না। কয় তোমার না যে তুমি কেমনে বললে? হযরত আলী ডেকে বলে আল্লাহ তাআলা ওয়াদা করেছেন মান জাবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আল্লাহ ওয়াদা করেছেন একটা যদি দেওয়া হয় একের বদলা 9টা দিবেন না। আল্লাহ ওয়াদা করেছেন একটার পরিবর্তে কমপক্ষে কয়টা? জোরে কোন। আল্লাহ বলেছেন মান জাবিল হাসানাত ফালাহু আশরু আমসালিহা। আমি একটা আল্লাহর জন্য দান করেছি, আল্লাহ আমাকে 9টা কেন দিবেন? আল্লাহ দিলে আমার জন্য 10টা পাঠাইতে হবে। জোরে কন্না আল্লাহু আকবার। সালমান ফারসি চিৎকার দিয়ে বলে ভাই আলী রে, এই যে নে নে পরীক্ষা করলাম রে, একটা আমি আমার পকেটের মধ্যে রেখে দিয়েছিলাম। আল্লাহ ঠিকই তোমাকে কয়টা দিয়েছিল? 10টা দিয়েছিল। কারণ একের বদলা কয়টা দেয়? যদিও দুনিয়াতে আমরা এখন বলবো হুজুর জীবনে কত টাকা গরিবকে দিলাম, কিন্তু একের বদলা তো 10টা পাই নাই। এটার নাম দুনিয়া। যা চাবো তা পাবো না, যা চাবো রে দুনিয়া কাছে বেগম নবাসদ আগার বাসদ বনি আদম নবাসদ। যা চাবো তা পাবো না। আল্লাহ তাআলা বলেন আমার কাছে আসো, আমি আল্লাহ তাআলা যা চাইবা তা পাইবা, যা কল্পনা করবা তাও পাইবা। সুবহানাল্লাহ। এজন্য দুনিয়া যা চাবো তা পাবো না। এই জন্য জাহান্নামীরা বলবে ওয়ালাম নাকুনু তুলমুল মিসকিন, সচ্ছল ছিলাম, সম্পদের মালিক ছিলাম, কিন্তু আল্লাহ তার রাস্তায় দান করি নাই। এমন আছে না নাই? ও ভাই, আমার কাছে যা আছে ওইখান থেকে আল্লাহর জন্য কিছু কিছু দিয়ে দেওয়া। ধমক না দেওয়া মিসকিনকে, গরিবকে ধমক না দেওয়া, এটা মনে করা যে আমি ওই রাস্তার মধ্যে ওই হাতটা, আমার হাতটা নিচে আনতে আল্লাহ তাআলার অনেক সময়ের প্রয়োজন, অনেক সময় লাগবে না। ঠিক না বে ঠিক? 3 নম্বর আরেকটা গুনার কথা বলেছে, ওয়াকুন্না নাখুদু মাআল খাইদিন। বড় অপরাধ সেটা হলো মানুষের গীবত করা। আছে না নাই? হ্যাঁ, এই বসলেই শুধু চেষ্টলের মধ্যে বৈশেই শুরু হলো এই বদনাম, এই বদনাম, এর এটা, এর এইটা। আছে না? কুন্না নাখুদু মাআল খাইদিন। জাহান্নামীরা বলবে রে জান্নাতি ভাই, 3 নম্বর অপরাধ ছিল একসাথে হইলি শুধু নিজের বদনাম নিজে গাইতাম না, নিজের অপরাধ নিজের কাছে ধরা পড়তো না, শুধু বলতেই থাকতাম, শুধু বলতেই থাকতাম অন্যর অপরাধ। এই খাসলত আমাদের থেকে আল্লাহ তাআলা যেন উঠায় নেয়। কন্যা আমিন। রমজান আসতেছে, নিজের জবানের মালিক যেন নিজে হতে পারি। আল্লাহর কাছে দোয়া করা যে আল্লাহ এই জবানের থেকে আমাকে, এই গুনার কাছ থেকে আমার জিহ্বাটাকে তুমি হেফাজত করিও। ঠিক না বেঠি? আর কি আমরা আখিরাতকে বিশ্বাস করতাম না? ও কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। আখিরাতকে বিশ্বাস করি নাই। আরে হুজুররা কইতেছে ওয়াজের মধ্যে, যা আর কইবই শুনতেই আছি, এমন একদল পাগল আছে না নাই? এই জন্য আমার ভাইয়ের আল্লাহ বলেন ফামা তানফাউহুম শাফাআতুশ শাফিঈন। এই লোকগুলোর জন্য ওই দিন যদি কোনো ব্যক্তি সুপারিশ করে, আল্লাহ তাআলা বলেন না না না, তাদের জন্য আমি আল্লাহর আদালতে কোনো সুপারিশ গ্রহণ করা হবে না। এই জন্য আমার ভাইয়েরা সাবধান। দুনিয়াতে যখন এসেছিলাম, যে এখন যে অবস্থায় আছি, এই অবস্থায় কেউ আসি নাই। ঠিক না বে ঠিক? আল্লাহ একায়েতে বলেন তুমি একবারে অযোগ্য ছিলে। লা তা'লামুনা শাইআ। আজকে দুনিয়াতে আইসা বড় বাড়ির মালিক হয়ে গেলাম, গাড়ির মালিক হয়ে গেলাম, ক্ষমতার মালিক হয়ে গেলাম। আল্লাহ বলেন তুমি না একবারে মূর্খ ছিলা। লা তা'লামুনা শাইআ। তারপর আমি আস্তে আস্তে তোমাকে যোগ্য করে দিয়েছি। ঠিক না বে ঠিক? আমার ভাইয়েরা, কথা লম্বা করব না, একেবারেই কথা শেষ করে। এই এলাকার লোক অনেকেই সকালে আবার ডিউটির মধ্যে যেতে হবে, কেউ দোকান খুলতে হবে, কেউ অফিসে যেতে হবে। ঠিক না বে ঠিক? যেন সকলেই ব্যস্ত। লম্বা কথা আর বলবো না ইনশাআল্লাহ।
তবে দোয়া করে যেতে হবে, সকলে দোয়া করে যাবেন না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা দোয়া পর্যন্ত সকলকে কবুল করেন, আমিন। আমার ভাইয়েরা, আপনাদের কাছে একটু পরামর্শের জন্য আমাকে বলা হয়েছে, এখানে যে আজকের এই ইন্তজাম মসজিদের পক্ষ থেকে, এখানে একটা মসজিদের কাজ হইতেছে। কিসের কাজ? মসজিদ কার ঘর? মসজিদ হলো আল্লাহ তাআলার ঘর, যেখানে মানুষ আল্লাহ তাআলাকে সেজদা দেয়। এই যে যত জায়গা আছে এই এলাকার সমস্ত জায়গা, আপনার দাদা এই যে মালিক ছিলেন কিছু এলাকার কিছু জায়গার, দাদা চলে গেছে আব্বাকে মালিক বানায়া, আব্বা আবার আপনাকে মালিক বানায় চলে গেছে। এই বারবার বারবার নাম পরিবর্তন হতে থাকবে। আর এই যে মসজিদ কিয়ামত পর্যন্ত মালিক আর পরিবর্তন হওয়ার কোনো সুযোগ নাই। এটার মালিক কে হয়ে গেছে? আল্লাহ তাআলা। এই জন্য আমি দেখলাম মসজিদের কলামগুলি করা, মসজিদের ছাদ দিতে হবে। কার সম্পদের দ্বারাতে মসজিদের ছাদের ব্যবস্থা হবে, সেজদার ব্যবস্থা হবে, আল্লাহ তাআলাই ভালো জানে। সকলের পয়সা সব জায়গার মধ্যে কি হয় না, খরচ হয় না। এই জন্য আমার ভাইয়েরা একটু খুশি খুশি যে আমি মসজিদটার জন্য, দেখবেন একদিন মসজিদ হয়ে যাবে একদিন, তখন চেষ্টা করলো এই নির্মাণ কাজের মধ্যে দান করার সুযোগ হবে না। ঠিক নাকি বলেন? নির্মাণ কাজের মধ্যে সুযোগ হবে না, মসজিদ তো হয়েই যাবে ইনশাআল্লাহ, হয়ে যাবে। হবে না ইনশাআল্লাহ হয়ে যাবে। আমি আপনি মাহরুম হয়ে যাব, এমনটা যেন না হই। আল্লাহর কোন বান্দা আছেন যে হুজুর ঠিক আছে, আমি আল্লাহ তাআলার এই ঘরের জন্য সেজদা দেওয়ার জন্য উপরে যেন সাদরা হয়ে যায়, আমি আমার পক্ষ থেকে আল্লাহর ঘরের জন্য, আল্লাহর গোলাম হওয়ার জন্য আমি ইনশাআল্লাহ 1 টন রড দিব বা 1000 ইটা দিব। এমন আল্লাহর কোন বান্দা আছেন একটু বলেন যে আমি এই পরিমাণে। আমি দেখলাম মসজিদের যে আয়তন, এই রড বেশি লাগার কথা না, হয়তো বা 3-3.5 টন রডের বেশি লাগার কথা না। কি কন আজি সাহেব? এর বেশি রড তো লাগবে না। আমি দেখলাম রড তো মনে হয় এই যে যেগুলি কলাম করছেন 16 মিলি রড না? হ্যাঁ 16 মিলি রড। এই সব মিলে আমার মনে হয় 3-3.5 টন রডের মতন হইলে হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহর কোন বান্দা যদি আছেন, অনেক বড় লোক আছেন, হ্যাঁ আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে সচ্ছলতা দান করেছেন, তিনিই দান করেছেন।